2024 লোকসভা ভোটের অন্যতম নজরকাড়া কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এই লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ তথা তৃণমূলের প্রার্থী দেবের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে হিরণ চট্টোপাধ্যায়কে। প্রার্থী হবার পর থেকেই প্রতিপক্ষ দেবকে নানাভাবে আক্রমণ করেছেন হিরণ, কিন্তু এবার নিয়োগ দুর্নীতিতেও দেব জড়িত বলে দাবি করে একটা ভাইরাল অডিও প্রকাশ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। যদিও এর অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এমনকি এই অডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে হিরণ লিখেছেন, গত 2 বছর ধরে যা বলে আসছিলাম, এই অডিও ভাইরালটি কি সেটি? তাহলে উনি তো সব কিছুই জানতেন, না জানার মেকি অভিনয়টাই কি সৌজন্যতা? মানুষ বিচার করুক। যদিও একই সঙ্গে হিরণ এটা উল্লেখ করেছেন যে ভাইরাল অডিওটি একটি সোর্স থেকে তিনি পেয়েছেন, অডিওটি ভেরিফাই করেননি। এই ভাইরাল অডিওতে দুজনের কথোপকথন শোনা যাচ্ছে। একজন মহিলাকে ফোনে বলতে শোনা যাচ্ছে তিনি 9 লাখ টাকা দিয়েছিলেন চাকরির জন্য, কিন্তু চাকরি না হলেও সেই টাকা তিনি ফেরত পাননি। ঘাটালের বিদায়ী সাংসদের নাম তিনি একবারের জন্যও নেননি, দাদা বলেই সম্বোধন করেছেন। ভালো আছেন কিনা কুশল বিনিময়ের পর দাদা বলে সম্বোধন করে ওই মহিলা বলেন একটা অসুবিধায় পড়ে তিনি ফোন করেছেন। তিনি রাম বলে একজনকে চাকরির জন্য 9 লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু চাকরি না হলেও সেই টাকা তিনি ফেরত পাচ্ছেন না। বিষয়টা তিনি সায়ন্তন নামেও একজনকে জানিয়েছিলেন, কিন্তু তিনি কোনো রেজাল্ট পাননি। একই সঙ্গে ওই মহিলা জানান তিনি কোনো রাজনৈতিক আন্দোলনে সরাসরি জড়াননি। এরপর অপর প্রান্তে থাকা দাদাকে বলতে শোনা যাচ্ছে বিষয়টা নিয়ে তিনি খোঁজ নেবেন, এরপর তাকে জানাবেন। আসুন এবার শোনাই আপনাদের ভাইরাল হওয়া অডিওটি। তবে এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শুনুন। ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, একদম ভালো আছি। দেবদা একটা ছোট্ট ইস্যু ছিল, বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি, ঠিক। আর আমার ব্যাপার একটু জেনে নেবে দাদা, যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াই কিনা, এটা আমার অভ্যেস। আমি করে খাই, বুঝে গেলাম। এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো, এন্ড ইফ এনিথিং কামস আউট উইল লেট ইউ নো, ঠিক আছে? ভোটের সময় যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক চাপানোতর বৃদ্ধি পাচ্ছে, এবং ইতিমধ্যেই এই অডিওটার সামনে এনেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। তিনি এই অভিযোগটা করছেন, এবং 2024 লোকসভা ভোটের অন্যতম নজরকাড়া কেন্দ্র হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এই লোকসভা কেন্দ্রের বিজয়ী সাংসদ তথা তৃণমূলের প্রার্থী দেবের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে হিরণ চট্টোপাধ্যায়কে। প্রার্থী হবার পর থেকেই প্রতিপক্ষ দেবকে নানাভাবে আক্রমণ করেছেন হিরণ, কিন্তু এবার নিয়োগ দুর্নীতিতেও দেব জড়িত বলে দাবি করে একটি ভাইরাল অডিও প্রকাশ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এমনকি এই অডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে হিরণ লিখেছেন, গত 2 বছর ধরে যা বলে আসছিলাম, এই অডিও ভাইরালটি কি সেটি? তাহলে উনি তো সব কিছুই জানতেন, না জানার মেকি অভিনয়টাই কি সৌজন্যতা? মানুষ বিচার করবে। আসুন শোনাই সেই কথোপকথন, যদিও এর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শুনুন। ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, একদম ভালো আছি। দেবদা একটা ছোট্ট ইস্যু ছিল, বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি, ঠিক। আর আমার ব্যাপার একটু জেনে নেবে দাদা, যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াই কিনা, এটা আমার অভ্যেস। আমি করে খাই, বুঝে গেলাম। এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো, এন্ড ইফ এনিথিং কামস আউট উইল লেট ইউ নো, ঠিক আছে? এবং একই সঙ্গে হিরণ এটাও বলেছেন যে ভাইরাল অডিওটা একটা সোর্স থেকে তিনি পেয়েছেন এবং অডিওটা তিনি ভেরিফাই করেননি।
এই ভাইরাল অডিওটিতে দুজনের কথোপকথন শোনা যাচ্ছে, যে একজন মহিলাকে ফোনে বলতে শোনা যাচ্ছে তিনি 9 লাখ টাকা দিয়েছিলেন চাকরির জন্য, কিন্তু সেই চাকরি না হলেও সেই টাকা তিনি ফেরত পাননি। ঘাটালের বিদায়ী সাংসদের নাম তিনি একেবার জন্যও নেননি, দাদা বলেই সম্বোধন করেছেন। ভালো আছেন কিনা কুশল বিনিময়ের পর দাদা বলে সম্বোধন করে ওই মহিলা বলছেন একটা অসুবিধায় পড়ে তিনি ফোন করেছেন। তিনি রাম বলে একজনকে চাকরির জন্য 9 লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু চাকরি না হলেও সেই টাকা তিনি ফেরত পাচ্ছেন না। বিষয়টা তিনি সায়ন্তন নামে একজনকেও জানিয়েছেন, কিন্তু তিনি সেখান থেকেও কোনো রেজাল্ট পাননি। একই সঙ্গে ওই মহিলা জানান তিনি কোনো রাজনৈতিক আন্দোলনেও সরাসরি জড়াননি। এরপর অপর প্রান্তে থাকা দাদাকে বলতে শোনা যাচ্ছে বিষয়টা নিয়ে তিনি খোঁজ নেবেন, এরপর তাকে জানাবেন। সেই কথোপকথনের অডিও আপনাদেরকে শোনালাম। যত দিন যাচ্ছে, লোকসভা ভোট যত এগিয়ে আসছে ঘাটালে, ততই যেন দুই প্রার্থীর মধ্যে এই রাজনৈতিক কাজিয়া আরও বাড়ছে। হিরণ বারে বারেই আক্রমণ শানিয়েছেন, একাধিক বিষয় নিয়ে তাকে বক্তব্য রাখতে শোনা গিয়েছে। উল্টে কিন্তু দেব কোনোভাবেই কোনো খারাপ কথা তার বিপরীতে থাকা প্রার্থীর সম্পর্কে বলেননি। অর্থাৎ হিরণ যতই উত্তপ্ত বাক্য বিনিময় করুক না কেন, দেব কিন্তু সেখানে সৌজন্যতা বজায় রেখেছেন। পথে ঘাটে বিভিন্ন জায়গাতে প্রচার করতে দেখা যাচ্ছে দেব এবং হিরণকে। হিরণ বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মন্দিরে মন্দিরে যাচ্ছেন, কখনো তাকে কীর্তনে অংশ নিতে দেখা যাচ্ছে। অন্যদিকে দেবের রোড শোতে কিন্তু জমজমাট ভিড়, অর্থাৎ লড়াই শুরু থেকেই কিন্তু একে অপরকে টেক্কা দিচ্ছেন। তবে এবার যে অডিওটা ভাইরাল হয়েছে এবং হিরণ যেটা সামনে নিয়ে এসেছেন, যদিও তার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, আসুন শোনাই আপনাদের আরেকবার, শুনুন। ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, একদম ভালো আছি। দেবদা, একটা ছোট্ট ইস্যু ছিল, বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি তো গুরুত্ব দিচ্ছি, ঠিক। আর আমার ব্যাপার একটু জেনে নেবে দাদা, যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াই কিনা, এটা আমার অভ্যেস, আমি করে খাই। বুঝে গেলাম, এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো, এন্ড ইফ এনিথিং কামস আউট উইল লেট ইউ নো, ঠিক আছে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।